আমায় দাও, আমাকে দাও, আমার বাদুর আমায় দাও, না, বাদুর আমাকে দাও, দাও। দাও আমার বাদুর। আর কিছুক্ষণের মধ্যেই বাঁদর ফেটে যাবে। আমাকে যে কোনো উপায়ে এটাকে ভেতরে নিয়ে যেতেই হবে। আমার বাদুর আমায় দাও। মা, মা ওকে বলো না আমার বাদুর আমায় দিতে। দাদা দিয়ে দিন না। না আমি দেবো না, এটা অনেক দামি, ভেঙে যাবে। আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? আমাকে যেতে দাও, দরকারি কাজ আছে। কোথাও যাবে না। আল্লাহ যেন তোমায় বাঁদর বানিয়ে দেয়। এবার দেখো আমি তোমায় ভেতরে যেতে দেবো না। যাও পালাও এখান থেকে। যেতে দাও আমাকে। না, পালাও পালাও এখান থেকে। মা, বাঁদরটাই দিল না। চলো সেপাইদের কাছে যাই। এসো। আরে কি হলো, দাঁড়িয়ে কেন? চলো সেপাইদের কাছে যাই। মনে হয় তুমি এভাবে মানবে না। চলো। কিছু তো গন্ডগোল আছে, নয়তো ও আমাকে এভাবে ফাঁকি দিয়ে পালিয়ে যেত না। আরে কাজ ছেড়ে এখানে ঘুরে বেড়াচ্ছ? না গুল্লু, আমি একটু আগে একটা লোককে দেখেছিলাম। জানি না কেন ও পাথরগুলোকে দেখে ওর আঙুল গুনছিল। আচ্ছা ঠিক আছে, আমি তোমার নামের পাশে আর একটা দাগ কেটে দিচ্ছি, ঠিক আছে? আর একটা দাগ, তারপর তুমি এই কাজ থেকে চিরকালের মতো বাইরে। কিন্তু গুল্লু, ওই লোকটা। কাটবো, আর একটা দাগ কাটবো কাটবো। না গুল্লু, আমি যাচ্ছি আমার জায়গায়। যাও কাজ করো। ভাই আমার ভাই। হুজুর, ক্ষমা চাইছি হুজুর। আমি এই বারুদের খেলনাগুলো নিয়ে খনির ভেতর যাওয়ার অনেক চেষ্টা করেছি হুজুর, কিন্তু ওই মূর্খ হাতির বাচ্চা আর ওর মা কিছুতেই আমাকে ভেতরে যেতে দিল না। তুমি একটা বাচ্চার হাতে ওই খেলনাটা দিলে কেন? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি লাগছে? তুমি যাও এখান থেকে। তুমি আর শমশের খনির ভেতরে যাবে, আর ততক্ষণ আমি খনির ভেতর থেকে লোকগুলোকে বাইরে বার করার চেষ্টা করবো। হুজুর। মনে থাকে যেন একটাও খেলনা যেন বাকি না থাকে বারুদের। হ্যাঁ হুজুর, নিশ্চয়ই এমনটাই হবে হুজুর, এমনটাই হবে। নাও মা। আর না, মা, মা এক গাল আর একটু। আরে আমি খেয়েছি। মা তোমাকে আমার দিব্যি আর এক গাল, এক গাল। আমি তো খাচ্ছি, নিজেও খাও। তোমার সামনেই তো আমি কতটা খেলাম। আচ্ছা এই নাও তোমার জন্যে। এই, এক গালের ভালোবাসা ভাইকে দেওয়া তো উচিত। হ্যাঁ হ্যাঁ জিনু, কেন নয়? এবার এই ভালোবাসার জন্যই যা, আরো খাবার নিয়ে আয়। মা, দেখলে তুমি কেমন নিজের ছোট মোটা প্রিয় ভাইকে আদেশ করছে? আচ্ছা আচ্ছা। আলাদিন, মা, তুই কেন সবসময় জিনুকে বিরক্ত করিস? তুই এর বড় ভাই নাকি এর আকা? আকা। এই খাবারও আনবে না, তুই আনবি, এনে। ঠিক যাও, আছে যাও। জিনু, দাদার এই তোর ভালোবাসার কথাটা মনে থাকবে। আকা, আমার জন্য 5টা রুটি, একটু সবজি আলাদা নিয়ে আসবে। মনে থাকবে? যথা আজ্ঞা, আকার বাচ্চা। আলাদিন, মা দাঁড়াও, এবার ওখানে গিয়ে আর কোনো লাভ নেই। আরে আলাদিনের চোট লেগেছে হয়তো। মা,
এবার তো যেখানে চোট লাগার সেখানে লেগে গেছে। এবার তো ভাইও জানে না যে এই ব্যথার কোনো ওষুধ নেই। মানে ওদিকে দেখো। এটা কে? ইনি তো সেই প্রিয় সমস্যা। আরে সত্যি একদম। খুব সুন্দরী তো, কিন্তু তুই ওকে সমস্যা বলছিস কেন? সব জানতে পেরে যাবে মা, শুধু দেখতে থাকো। তুমি সব থেকে বড় সমস্যা। তোমার চোখ না পেয়ারা, যেটা দেখে চলতে পারে না। এবার আপনারাই বলুন যে আমি এর থেকে বাঁচার জন্য কি করব? গলায় একটা গরুর মতো ঘন্টা বেঁধে নাও। এরা তো ঝগড়া করছে। এরা দুজন শুধু এটাই পারে, এ দুজন দুজনের সব থেকে বড় শত্রু। না জেনু, কখনো কখনো ঝগড়ার মধ্যেও ভালোবাসা থাকে। আলাদিনের বাবা আর আমিও এইভাবে খুব ঝগড়া করতাম। তাতে তুমি বুঝতে পারবে যে সামনে থেকে কালো চোর আসছে না ঘন্টা পাতা গরু। চক কেলো। আমি বলছিলাম কি, সব সময় পেছনে ঘোরে আমার, যেমন কালো চোর পিছনে পড়ে থাকে না মূল্যবান হিরে, তাই না? আপনারা খাবার খান, নয়তো খাবার খাবার সময় শেষ হয়ে যাবে। তুমি আমার সাথে চলো, নকল চোর। তুমি আমাকে ফাঁসানোর জন্য প্রতিজ্ঞা নিয়েছো নাকি? আরে তুমি আমাকে সবার সামনে কালো চোর বলতে পারো না। এটা আমি জানি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি বলতে চাইনি। আর তাছাড়া ভুল করাটা তো সুন্দরী মেয়েদের সৌন্দর্যকে বোঝায়। তুমি আমার উপর দোষারোপ করছো? সাথে প্রশংসাও করছি। দেখো, যদি পরের বার এদের সামনে তুমি চিন্তায় না পড়তে চাও বা আমি তোমাকে কালো চোর বলে না ডাকি, তাহলে হয় তোমার নামটা বলে দাও, না হলে ধাক্কা খাওয়া বন্ধ করে দাও। তোমার সাথে ধাক্কা খাওয়াটা তো আমার ভাগ্যে লেখা আছে, সেই জন্য আমি আমার নামটাই বলে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, আমার নাম বলবার পরে তোমাকেও তোমার নামটা বলতে হবে। বলো রাজি? রাজি। মন দিয়ে শোনো। নিশ্চয়ই। জানি না কত সুন্দরীরা মনে মনে আমায় ভালোবাসে নিশ্চয়ই, জানি না কত সুন্দরীরা মনে মনে আমায় ভালোবাসে নিশ্চয়ই। এবার আমি কি করি, আমার নামই যে আলাদিন। নাম তো শুনেছো নিশ্চয়ই। বাহ, আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই, এটা কেমন নাম? জানি, এত সুন্দর নাম তুমি এর আগে কখনোই শোনোনি নিশ্চয়ই। আচ্ছা যাই হোক, তুমি তোমার নাম বলো। আমি তোমাকে আমার আসল নাম বলতে পারবো না কালো চোর। হায়, এরা প্রথমে লড়ে তারপর হাসে, আবার লড়ে আবার হাসে। এখন এরা হাসছে, এক্ষুনি দেখবে লড়বে। কি হলো, নিজের নাম ভুলে গেলে নাকি? না, আর তুমি তো এমন করছো যেন তোমার নাম রাজকুমারী ইয়াসমিন। না 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 না, সানা। আমার নাম সানা। সানা? তোমার নাম সানা? হ্যাঁ। খুব সুন্দর নাম সানা।
আমি তো ভাবতেই পারিনি যে তোমার নাম সানা হবে। যদি তোমার নাম সানা হতো তাহলে আমি তোমার সাথে কখনো ঝগড়া করতাম না। আমি কি সব বলছি তাই না? আমি তো তোমার নাম অন্য কিছুই ভেবেছিলাম। কি নাম ভেবেছিলে তুমি আমার? যোদ্ধা, রানী, জালিমা বা কাতিলা এরকম কিছু হবে। আমি আমি কত ফালতু বকি তাই না? তোমার অভ্যেসই হলো ফালতু কথা বলা। ছোড়ো কালকি বাত পুরানি। এটা আবার কি গান? এখন তো নেই, কিন্তু একদিন হবে নিশ্চয়ই। ওই আমার জবরো, আগে ওস্তাদ, ওই আমার গবরো, আগে ওস্তাদ, ওই আমার মাঝে। আগে ওস্তাদ। সব শ্রমিক বন্ধুরা আমাদেরকে দেখছে, আমরা কি সবার মনে আনন্দ দেব আগে ওস্তাদ, নাকি নিজেদের খেলা দেখিয়ে সবাইকে হাসাবো? আগে ওস্তাদ। ওই আমার মাঝি, আগে ওস্তাদ। আমাকে একটা কথা বল, তুই কি এই মোটুকে দৌড় করাতে পারবি? ক্ষমা ওস্তাদ, এই গন্ডারটাকে তো এখানকার কুকুরও দৌড় করাতে পারবে না। আর একটা কথা বল, আগে ওস্তাদ। তুই কি এই কাঁদুনিকে হাসাতে পারবি? ওস্তাদ, আমাদের মধ্যে এত ক্ষমতা কোথায়? এর ওপর তো পুরো দুনিয়াই হাসছে। তাহলে তুই বল বন্ধু, এই শ্রমিক বন্ধুদের সামনে তুই কি খেলা দেখাবি? সেটা তো আপনিই জানেন ওস্তাদ। তাহলে তুমি সেটাই করবে যেটা আমি এতদিন করেছি। আচ্ছা, এইটা সব শ্রমিকদের সঙ্গে রাজকুমারীও এখানে আছে। আকবর আর শমশের খনিতে গিয়ে ওই বারুদের পুতুলগুলো লাগানোর এর থেকে ভালো সময় আর পাবে না। গুফু সব লোকেদের এখান থেকে বের করে দিয়েছে। তুমি এক কাজ করো, এই খেলনাগুলো খনির এদিকে লাগিয়ে দাও, আর আমি এই খেলনাগুলো খনির ওই দিকে লাগিয়ে দিচ্ছি। বারুদ হাতে আছে, বিস্ফোরণ তো অবশ্যই হবে। চলো শুরু করি আমাদের মৃত্যুর খেলা। চলো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। নাচ গান অনেক হয়েছে, এবার আমায় ভিতরে গিয়ে কাজ করা উচিত। কে তুমি, আর এখানে কি করছো? যাক গেল, এটা তো ওই লোকটাই। এই দাঁড়া! তুমি পালিয়ে এটা বুঝিয়ে দিয়েছো যে এই খনিতে তুমি খারাপ কিছু করছো। চুপচাপ বাইরে বেরিয়ে এসো, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আমি বলছি বাইরে বেরিয়ে এসো।
হুজুর হয়ে গেছে। আকবর বারুদের খেলনাগুলো ভেতরে দিয়ে চলে এলো, কিন্তু এর শমশেরটা কোথায় গেল?